সংসদে আইন পাশ করে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিবউল্লাহ বাবুনগরী। রাজধানীতে উলামা মাশায়েখ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান। এতে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম দেশের মুসলমানদের বিভক্ত করার নীল নকশার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই দাবি বাস্তবায়ন করতে হবে। পরে আয়োজকদের পক্ষ থেকে 9টি দাবি ও তা আদায়ে কর্মসূচি ঘোষণা করা হয়। অসুস্থতার কারণে সম্মেলনে অংশ নিতে না পেরে লিখিত বক্তব্য পাঠান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, যেখানে তিনি দাবিগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আশ্বাস দেন। বিশ্বের বহু মুসলিম দেশ ও আন্তর্জাতিক ইসলামী সংস্থা ওআইসি যেভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে, ঠিক তেমনি জাতীয় সংসদে আইন পাশ করে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু হিসাবে ঘোষণা করতে হবে। খতমে নবুয়ত হেফাজত করা আমাদের ইমানের দাবি এবং এটি মুসলমানদের অস্তিত্বের লড়াই। আমাদের এই সম্মেলন, এই আন্দোলন কেবল দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, বরং কিয়ামতের কঠিন ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উসিলা মাত্র। আমির হেফাজতের আহ্বান, তাড়াতাড়ি অতি সত্বর কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা আমরা চাই। তা না হলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে আপনাদের বাধা কোথায়? সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি লিখিত বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উলামা মাশায়েখের পক্ষ থেকে সরকারের নিকট যে সকল যৌক্তিক ও ঈমানি দাবি উপস্থাপন করা হয়েছে, সেগুলো আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেব ইনশাআল্লাহ। সরকার যেন তাদেরকে কাফের ঘোষণা করলে সরকারের জন্যই লাভ হবে, যদি না করে তাহলে আমরা কি বসে থাকবো না। ইনশাআল্লাহ মাঠে নেমেছি সকল বাংলাদেশের যত আলেমুল্লাহ, যত ঘরের সকল ঘরানার আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে। আজকে ঐক্যবদ্ধ তাহাফুজে খতমে নবুয়ত আপনাদেরকে উপহার দিয়েছেন। ইনশাআল্লাহ এই ব্যানারে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ। আমির হেফাজতের সকাশে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমির হেফাজতের প্রতি, বাংলাদেশের আলেম সমাজের প্রতি যে সম্মান তিনি প্রদর্শন করেছেন, তার এই সম্মান প্রদর্শন শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি কার্যকর ব্যবস্থার মাধ্যমে তার প্রমাণ তিনি পেশ করবেন। ইমানি চেতনার দাবি, ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে, কাদিয়ানীদের